আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ হাসান শাহরিয়ার ফাহিম বলছি এবং কালি লিনাক্স উইথ হাসান ভাই সিরিজ আপনাদের সকলকে স্বাগত। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম এনম্যাপের মাধ্যমে কিভাবে আপনারা পোর্ট স্ক্যান বাহিরেও অন্য কিছু করতে পারেন। তবে আজকে পিওরলি একটা স্ক্যানার নিয়ে কথা বলতে চাচ্ছি, নিকটো। আপনারা হয়তোবা নিকটো স্ক্যানারের কথা অনেকেই শুনে থাকতে পারেন, যদিও পার্সোনালি আমি অত একটা ইউজ করি না, বাট আপনারা নিকটোর নামটা হয়তোবা অনেকেই শুনেছেন। নিকটো খুবই বেসিক একটা স্ক্যানার। এটা মোটামুটি একটা কিছু টুকটাক ইনফরমেশন আপনাদেরকে এনে দিতে পারবে। আপনি যদি নিকটো দিয়ে ইন্টার চাপ দেন, তো আপনি তখন দেখবেন যে নিকটো ভার্সন 2.1.6 একটি আছে, আপনার ইনস্টল করা আছে। সেখানে এটা এরর দিয়েছে, নো হোস্ট অর ইউআরএল স্পেসিফাইড, সো স্বাভাবিক। কারণ আমরা যদি নিচে একটু দেখি, তাহলে আমরা বিভিন্ন ধরনের কমান্ড দেখতে পারবো। সো আমাদের ইম্পর্টেন্ট কমান্ড যেটা আসবে সেটা হচ্ছে এই হাইফেন পোর্ট, এরপর হচ্ছে গিয়ে নো এসএসএল এবং এসএসএল। টাইম আউটটা মাঝে মাঝে কাজে আসে আমাদের, যদিও অত একটা কাজে আসে না, বাট কিন্তু মাঝে মাঝে কাজে আসে। অ্যান্ড ফাইনালি আমাদের আউটপুটটা একটু কাজে আসে। ও বাই দ্য ওয়ে, আপনি চাইলে নিকটোর কি কি প্লাগ ইন আছে, আপনি নিকটোটা আপনার আসলে কতটুকু কাজে লাগবে সেটা দেখার জন্য আপনি চাইলে লিস্ট প্লাগ ইন কমান্ডটা ইউজ করতে পারেন, এবং লিস্ট প্লাগ ইন কমান্ড ইউজ করলে আপনাকে আসলে শো করবে কি কি প্লাগ ইন ও ইউজ করছে, অর্থাৎ নিকটো ইউজ করছে স্ক্যান করার জন্য। সো মোটামুটি আছে টুকটাক, অত আহামরিও নেই, আবার অত একটু কাজের কাজের জিনিসগুলো একটু বেশি আছে, এই আর কি। সো আমরা যদি নিকটো এইচ দিয়ে একটা আইপি স্পেসিফাইড করি, যেটা অলরেডি আমার ছিল, আইপিটি স্পেসিফাইড করে আমি যদি ইন্টার চাপ দিই, আমরা দেখতে পারবো নিকটো তার কাজ শুরু করেছে এবং বাই ডিফল্ট সে পোর্ট 80 দিয়ে আসলে কাজ করছে। তবে এখানে যদি এসএসএল থাকতো, তাহলে আমি অবশ্যই হাইফেন এসএসএল ব্যবহার করতাম। সো দেখা যাক সে আসলে কি কি জিনিস খুঁজে পায়। ওকে, আমরা মোটামুটি কিছু আউটপুট অলরেডি দেখতে পাচ্ছি। এখানে প্রথম কথা যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে গিয়ে দ্য অ্যান্টি ক্লিক জ্যাকিং এক্স ফ্রেম অপশন হেডার ইজ নট প্রেজেন্ট। সো এখানে ক্লিক জ্যাকিং করার একটা প্রবাবিলিটি আছে। এখন আপনারা যদি বলতে চান ক্লিক জ্যাকিং কি, তাহলে আসলে এই বিষয়ে আলাদাভাবে আপনাদের সাথে আমি ওয়েব অ্যাপ্লিকেশনের উপর এই কালিনাক্সের সাথে কম্বাইন করে ওয়েব অ্যাপ্লিকেশনের উপর আপনাদেরকে একটি সিরিজ বললে ভুল হবে, এই সিরিজটা আসলে কালিনাক্সের আন্ডারই থাকবে। কিছু ভিডিওর সিরিয়ালে আপনি পেয়ে যাবেন যে এসকিউএল ইনজেকশন বা ক্রস সাইট স্ক্রিপ্টিং কিভাবে কি হচ্ছে না হচ্ছে, বাট এর আগে একটু স্ক্যানিং করে নেই, তারপর এক্সপ্লয়টেশন পার্ট আমরা যেতে পারি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে /php ইনফোটা অ্যাভেলেবেল আছে এবং ফাংশনটা কাজ করছে। আমরা একটু যদি ভেরিফাই করতে চাই যে ও যে কথাগুলো বলছে এই কথাগুলো সঠিক কিনা, তাহলে আমাদের একটু ব্রাউজার ওপেন করতে হবে এবং ব্রাউজার ওপেন করে আসলে দেখতে হবে। আমি যদি 192.168, ওকে ফাইন, অলরেডি আমরা ওখানে আছি এবং আমরা হচ্ছে পিএইচপি ইনফো ডট পিএইচপি সম্ভবত এরকম কিছু ছিল, এক্স্যাক্টলি। সো এখান থেকে আমরা কিন্তু আসলে অনেক ইনফরমেশন পেয়ে যাচ্ছি। এটা কবে বিল্ড করা হয়েছে, 2010 সালের। সো ভালনারেবিলিটিস থাকার প্রবাবিলিটি অনেক বেশি। এই যে আমরা দেখতে পাচ্ছি 2008-এর একটা কার্নেল এখানে ব্যবহৃত হচ্ছে। আমরা যদি আরেকটু নিচে নামি, আরেকটু নিচে নামলে হয়তো বা প্যাথ ডিসক্লোজারও পেয়ে যাব। ওকে ফাইন, আমরা এই যে এখানে পেয়ে গিয়েছি যে কোন প্যাথ থেকে পুরো জিনিসটা লোড হয়েছে। সো /var/www/php-info.php, এই জিনিসটা আপনারা মনে রাখবেন, ভবিষ্যতের কোনো একটা ভিডিওতে গিয়ে এটা কাজে লাগবে, এবং কোন ভিডিওতে সেটা আমি এখন বলতে যাচ্ছি না, আর নাহলে আপনারা মনে রাখবেন না। সো আমরা যদি এবার আরেকটু স্ক্যানিং এ যাই, আমরা দেখি কি কি এখানে পাচ্ছি। ওকে, http trace method is active suggesting the host is vulnerable to xst, ফাইন। আমরা আরেকটু যদি যেতে থাকি, এখানে আমরা দেখব যে /test directory indexing found। সো এখানে ইন্ডেক্সিং করা যাচ্ছে। ইন্ডেক্সিং এর ব্যাপারটা কি, আমরা যখন কোনো ডাইরেক্টরিতে ঢুকি, ইউজুয়ালি সেই ডাইরেক্টরির কিন্তু ফরবিডেন থাকার কথা, বাট ওই ডাইরেক্টরির ভিতর কি আছে সেটা যদি আমি দেখতে পারি, তাহলে এটা এখানে কিন্তু খুব সেন্সিটিভ ইনফরমেশন থাকতে পারে। এবং ট্রাস্ট মি, আমি আমার জীবনে অনেক সেন্সিটিভ ইনফরমেশন আসলে এই ডাইরেক্টরি ইন্ডেক্সিং থেকে খুঁজে পেয়েছি। সো নিকটো আসলে জাস্ট এতটুকুই স্ক্যানিং করে, বাট আমরা যদি ধরি ফর এক্সাম্পল একটু পোর্ট চেঞ্জ করে দিতে চাই,
পোর্ট চেঞ্জ করে যদি অন্য কোনো পোর্টে স্ক্যান করতে চাইতাম, যেটা আমরা হেল্পে দেখতে পাচ্ছিলাম, আমরা যদি একটু হেল্পে ব্যাক করি, হেল্পে ব্যাক করলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের পোর্ট স্ক্যান করার পোর্ট চেঞ্জ করার একটা সুযোগ আছে। সো আমরা এখন যদি সেমটা দিয়ে মানে পোর্ট যদি দেই, আমাদের মেটাপ্লয় টেবিলে কিন্তু আরেকটি পোর্ট ওপেন ছিল, যদিও আমার এখন মনে পড়ছে না কোন পোর্টটি। সো ওই পোর্টটি আমরা একটু ছোট্ট করে বের করে ফেলি ইসার মাধ্যমে, এন ম্যাপের মাধ্যমে। শুড নট টেক আ লট অফ টাইম। এন ম্যাপ P1, ওকে ফাইন। এখানে আমাদের সার্ভিস দেখার দরকার নেই, যেহেতু আমরা অলরেডি জানি যে সম্ভবত 8180 বা এরকম কিছু একটাতে পোর্ট ওপেন ছিল। সো মানে এই যে ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আপনার ইনফরমেশন প্রত্যেকটা যে নোট ডাউন করে রাখা উচিত, এবং আমি যে নোট ডাউন করিনি, সেই নোট ডাউন না করার কারণে এখন আমার পুনরায় স্ক্যানটা করতে হচ্ছে আনফরচুনেটলি। সরি, এখানে /24 অ্যাড করে আমি খেয়ালই করতে পারিনি, যেহেতু স্ক্রিন সাইজটা আসলে অনেক কম দেওয়া ছিল। আমি এটা দেখতে পাচ্ছি নট 8787, ওকে ফাইন। এটা ছিল হচ্ছে 8180তে, 8180তে। সো আমি যদি আবার ব্যাক যাই এবং 8180 দেই, দিয়ে এন্টার চাপ দেই, তাহলে এখানে যদি এবার কোনো স্ক্যান করার মতো অপশন থাকে নিক্টোর সেটাকে স্ক্যান করবে। আমার ঠিক থাকারই কথা, এখানে 8180ই ছিল, এক্স্যাক্টলি এখানে 8180ই ছিল। বাট আনফরচুনেটলি নিক্টো সম্ভবত এখানে স্ক্যান করার মতো কোনো কিছু নেই। আমরা যদি একটু ঘুরে আসি 8180তে আসলে আছেটা কি। ওকে, অ্যাপাচি টমক্যাট ভার্সন 5.5। এখানে স্ক্যান তো হালকা পাতলা কিছু করতে পারার কথা, এক্স্যাক্টলি এটা এখন পেয়েছে, সম্ভবত একটু টাইম নিচ্ছিল। তো এবার দেখা যাচ্ছে যে এখানে নতুন একটা জিনিস আমরা পেলাম, যে অ্যালাউড এইচটিটিপি মেথডস গেট হেড পোস্ট পুট ডিলিট ট্রেস অপশন। সো এই পুট এবং ডিলিট এই দুটো আসলে ইন্টারেস্টিং, এটা দিয়ে অনেক সময় অনেক কিছু করা যায়। /admin tomcat may be configured to let attackers read arbitrary files, restrict access to admin. সো আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে সে এবার হচ্ছে টমক্যাটেরও কিছু ভালনারেবিলিটি নিয়ে আলাপ করছে। আমরা যদি এইখানে একটু গিয়ে ঘুরে আসি, টমক্যাট, ওকে ফাইন। এখানে ইউজার নেম পাসওয়ার্ড আমরা এটা দেখতে পেলাম যে আমাদের বসানো লাগতে পারে। আবার এইখানে যদি যে আমরা 404 পাচ্ছি। সো ইন্টারেস্টিং, আরও একটা ফাইল আমরা কালেক্ট করলাম। ওকে, সেই একই কথা, বাট দুইটা ডাটাবেস হয়তো আলাদা হতে পারে, নাও হতে পারে। ওয়েব ডেভ সাপোর্ট ইজ ইনেবলড, ভেরি ইন্টারেস্টিং। ওয়েব ডেভের মাধ্যমে অনেক কিছু করা যেতে পারে। Default account for Tomcat Manager application at manager HTML ID Tomcat password Tomcat is found. So সে কিন্তু এবারে আমাকে একটা পাসওয়ার্ডও বের করে দিয়েছে। আমি একটু ভেরিফাই করে দেখতে চাচ্ছি যে /manager/html, রাইট? Wait, maybe I'm wrong. Not /manager/html, /manager/html। আচ্ছা, আমি শুধু যদি ম্যানেজার দিই, ম্যানেজার HTTP স্ট্যাটাস আমাকে 404 দেখাচ্ছে, বাট যেহেতু আমাকে আমার সিস্টেম বলছে যে সে এখানে কিছু খুঁজে পেয়েছে, লেটস সি সে আসলে কোন জায়গা থেকে খুঁজে পেয়েছে। ওকে ফাইন, আমি এই যে হোম পেজ থেকে /ম্যানেজারে যখন যাচ্ছি তখন সে আমাকে অ্যাকচুয়ালি ঢুকতে দিচ্ছে। আমি যদি টমক্যাট বসে এন্টার চাপতে, আমি দেখতে পাচ্ছি যে এবার আমি হচ্ছে টমক্যাট ওয়েব অ্যাপ্লিকেশন ম্যানেজারে ঢুকে গিয়েছি, এবং এখানে সিলেক্ট ওয়ার ফাইল টু আপলোড এর একটি অপশন আছে। আমরা এই জিনিসটাকে একটু নোট ডাউন করে রাখলাম, কারণ এর মাধ্যমে আপনি হয়তোবা সিস্টেমকে এক্সপ্লয়েট করলেও করতে পারেন। সুতরাং নিত্য যে একদমই বোগাস সেরকমও কিছু না, মাঝে মাঝে অনেক কাজের কিছু সে খুঁজে বের করে দিতে পারে। আজকের জন্য এতটুকুই, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন, অক্টোগ্রামের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।